আব্বাজি আপনারা একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে বেরাদার মিল্লাতে ইসলামিয়া এখনো পর্যন্ত দুইজন নবী জীবিত আছে। কতজন নবী? ভাই শুনে অবাক লাগছে বেরাদার, এখনো হাজার হাজার বছর ধরে তিনারা ইন্তেকাল করেননি। টোটালি চারজন ব্যক্তি জীবিত রয়েছে বেরাদার, দুইজন ব্যক্তি আসমানে রয়েছে আর দুইজন ব্যক্তি জীবিত অবস্থায় এই বেরাদার দুনিয়াতে পৃথিবীতে ঘোরাফেরা করতেছেন। চারজন নবীর মধ্যে একজন নবী ঈসা আলাইহিস সালাম, এই নবীকে আল্লাহ পাক 40 অথবা 80 বছর বয়সে জীবিত অবস্থায় আসমানে তুলে নেয়। আমার বন্ধু বেরাদার, আমার নবীজির একটা আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন। নবীজি বলেছেন বেরাদার, আমার জমিনি নাম হচ্ছে মোহাম্মদ এবং আসমানি নাম হচ্ছে আহমদ। বেরাদার, জমিনের মানুষ আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় আর আসমানে আমাকে আহমদ বলে ডাক দেয়। নবীজি আমার বলতেছে জমিনি নাম হচ্ছে মোহাম্মদ, আসমানি নাম হচ্ছে আহমদ। হযরতে ঈসা নবী আলাইহিস সালাম, তিনি আমার নবী 400 অথবা 450 বছর পূর্বে আমার নবীজির আহমদ নামের নাম ধরে তার উম্মত গোত্রবাসীদেরকে নবীর আসার সুসংবাদ এই জন্য দিলেন। শুনো শুনো বিশ্ববাসীরা, আমি এই পৃথিবীতে প্রকাশ্যভাবে আর থাকবো না, বরং আমি আসমানে উঠে যাব। আল্লাহ পাক আমাকে কুদরতি শক্তি ভাবে আসমানে তুলে নিয়ে যাবে, জীবিত অবস্থায় তুলে নিয়ে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আসমানটিতে আমার নবীজির নাম হচ্ছে আহমদ। আহমদ নামে আল্লাহ পাকের আসমানে বেরাদার প্রচার রয়েছে। ঈসা নবী চিন্তা করলে, যখন আসমানে আমাকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকতে হবে আর আসমানের মধ্যে নবীর আহমদ নামের প্রচার করতে হবে, তাই সেই আহমদ নামকে ফলো করে ঈসা নবী দুনিয়ায় তার উম্মতকে আমার নবীর 400 অথবা 450 বছর পূর্বে আহমদ নামের সুসংবাদ দিয়ে দিয়েছে। জোরে বলেন, যে আল্লাহকে প্রশংসা করবে সেই ব্যক্তির আল্লাহ প্রশংসা করবে। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তো আল্লাহ আপনাকে ভালোবাসবে। আমার নবীজির আসমানি নাম হচ্ছে আহমদ আর জমিনি নাম হচ্ছে মোহাম্মদ। আহমদ শব্দের অর্থ কি আর মোহাম্মদ শব্দের অর্থ কি? আহমদ মানে হচ্ছে প্রশংসাকারী। আহমদ এটা আরবিক গ্রামার ইসমে তাফজিল। আহমদ মানে হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে সবচাইতে বেশি, তাকে আহমদ বলা হয়। আর মোহাম্মদ কাকে বলে? যার বেশি বেশি করে প্রশংসা করা হয়, যার বেশি বেশি করে চর্চা করা হয়। এবার বুঝুন ব্যাপারটা, নবীর নাম আসমানে আহমদ কেন আর জমিনে মোহাম্মদ কেন? ভাই একটা কথা মনে রাখবেন, আহমদ মানে হচ্ছে প্রশংসাকারী। বেরাদার, আসমানের মধ্যে আমার আপনার নবীজি সবচাইতে বেশি, অর্থাৎ হযরতে জিবরিল থেকে, হযরতে মিকাইল থেকে, হযরতে ইসরাফিল থেকে, হযরতে ইসরাইল থেকে, ভাই আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে, আসমানের মধ্যে যত সৃষ্টি রয়েছে, জান্নাতের ফেরেশতা হোক, আরশ বহনকারী ফেরেশতা হোক, কাররবাইন ফেরেশতা হোক আর মুকাররবাইন ফেরেশতা হোক, আসমানের মধ্যে যত জিনিস রয়েছে, যত বস্তু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি থেকে সবচাইতে বেশি নবী আমার আল্লাহর প্রশংসা করেছে। জোরে বলেন। আমার নবী আসমানের মধ্যে যখন নূর হিসাবে ছিলেন, তখন আসমানে আমার নবী সবচাইতে বেশি আল্লাহর প্রশংসা করেছেন। আর নবী যখন দুনিয়াতে আসলেন, নাম রাখলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ। আব্দুল মুত্তালিব মুহাম্মদ রাখলেন। এ বেরাদার, কেন? কারণ আসমানে যেহেতু নবী আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করেছে, এই জন্য আহমদ আল্লাহ পাক বলল, হাবিব আপনি আসমানে আমার এত প্রশংসা করেছেন, এত প্রশংসা করেছেন, যেরকম প্রশংসা জিবরিল করতে পারেনি। আপনি যতটুকু আমার তারিফ করেছেন, এইরকম তারিফ মিকাইল করতে পারেনি। নবী আপনি আমার এতটা চর্চা করেছেন, এইরকম চর্চা আসমানের কেউ করতে পারেনি। এই জন্য আপনার নাম দিয়েছি আসমানে আহমদ।
আর জমিনের মধ্যে মুহাম্মদ দিলাম। আরে জমিনের মধ্যে হযরতে আদম থেকে, হযরতে নূহ থেকে, হযরতে ঈসা ও মুসা থেকে, হযরতে ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক থেকে, আরে আদম টু কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সমস্ত সৃষ্টির মধ্যে সব চাইতে বেশি আপনার প্রশংসা হবে। এই জন্য আপনার নাম জমিনে মুহাম্মদ রেখে দিলাম। জোরে বলেন। আমার নবীজি দুনিয়াতে কেন মুহাম্মদ নাম রাম আর আসমানে আহমদ কেন নাম? বোঝা গেল? আব্বাজি আমার বলতেছিলাম আমার নবীজির বেনাদার বায়োগ্রাফি জন্মের পূর্বেই শুরু হয়ে গেছে। আমার নবীজির 2000 বছর পূর্বে, জন্মের 2000 বছর পূর্বে, কত বছর? 2000 বছর পূর্বে আমাদের জাতি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বেরাদার কাবাকে তৈরি করলেন, কাবাকে নির্মাণ করলেন। একটা কথা মনে রাখবেন বাপজি, কাবাকে কম বেশি বেরাদার 7 বার অথবা একটা কিতাব অনুযায়ী 10 বার তৈরি করা হয়েছে। তার মধ্যে একবার হযরতে ইব্রাহিম নবী তৈরি করেছেন। কাবাকে তৈরি করার পর ইব্রাহিম নবী আল্লাহর দরবারে বেরাদার দোয়া করতেছেন, আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন, আল্লাহর দরবারে বেরাদার আবেদন করতেছে, আল্লাহর দরবারে বেরাদার রিকোয়েস্ট করতেছে, আল্লাহ গো আর দেখো কাবাকে তৈরি করা হয়েছে, কাবাকে নির্মাণ করা সম্পূর্ণ হয়ে গেছে, কাবাকে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এবার এই কাবার রক্ষককে, এই কাবার বেরাদার রক্ষাকারীকে তুমি প্রেরণ করো। হযরতে ইব্রাহিম নবী যে দোয়াটি আল্লাহর দরবারে করেছিলেন, ওই দোয়াটি কোরআনের মধ্যে রয়েছে। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি হযরতে ইব্রাহিম নবী আমার আপনার নবীজির ব্যাপারে দোয়া করতেছে। 2000 জন্মের বছর, 2000 বছর পূর্বে জন্মের ইব্রাহিম নবী আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, কাবা তো তৈরি করা কমপ্লিট, কাবাকে নির্মাণ করা তো কমপ্লিট, এবার তুমি ওই রাসূলকে প্রেরণ করো, ওই নবীকে প্রেরণ করো যিনি ইসলামের সঠিক শিক্ষা দীক্ষা প্রদান করবে, যিনি ইসলামের বিধিবিধান প্রচার করবে, কোরআনের সঠিক শিক্ষা মানুষের নিকট বেরাদার পৌঁছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানবদেরকে বেরাদার জাহান্নামের পথ থেকে বার করে জান্নাতের পথিক বানিয়ে দিবে, মানুষকে বান্দাদেরকে শয়তানের পথ থেকে এনে আল্লাহ গো তোমার পথের পথিক বানিয়ে দিবে, ওই নবীকে আল্লাহ তুমি প্রেরণ করো। আব্বাজি নবী জন্মের 2000 বছর পূর্বে ইব্রাহিম নবী আমার নবীর আসার দোয়া করতেছেন। এই জন্য আমার নবীজি যখন পৃথিবীতে আসলে, আসার পর বলতেছে, সাহাবা শুনো শুনো শুনো, আমি ইব্রাহিম নবীর একজন দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের পূর্বের কথা বলছে, এগুলো যখন জন্ম হয়নি তার পূর্বেকারই কথা। আমার নবীজির জন্মের 6750 বছর পূর্বে, কত বছর পূর্বে? 6750 বছর পূর্বে আদম আলাইহিস সালামের জামানা। আদম আলাইহিস সালাম তার সন্তান শীস আলাইহিস সালাম, তিনি একজন নবী। তিনাকে বলতেছেন, বাবু বেটা তুমি আমার পর হচ্ছ খলিফা, প্রতিনিধি হিসাবে তুমি নিযুক্ত হয়েছো। হে শীস, তুমি কখনোই আল্লাহর জিকির করার সময় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা ভুলে যাবে না। যখনই তুমি আল্লাহর জিকির করবে তখনই তুমি আল্লাহর সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ নবী বা শেষ নবী জনাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে সঙ্গে জিকির করতে থাকবে। জোরে বলে। শীস নবী বলতেছে, আব্বা আদম নবীকে আব্বা জান, এ নবীজি কে যার তুমি চর্চা করা আল্লাহর সঙ্গে সঙ্গে একদম অনিবার্য করে দিচ্ছ। আদম নবী বলতেছে, শীস নবী শুনো, এ কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি কোনো সাধারণ নবী নয়, বরং আমি আদম নবী তওবা এই নবীর নামের ওসিলাতেই কবুল হয়েছে। জোরে বলে।
আমি আদম নবী আরশের মধ্যে দেখেছি, আরশের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি এই শেষ নবী মুহাম্মদের নাম যুক্ত রয়েছে। জোরে বলেন। আমি আদম নবী দেখেছি কে জান্নাতের গেটে, জান্নাতের দরজাতে এই নবীর নাম আল্লাহর পাশাপাশি রয়েছে। জোরে বলেন। এই জন্য এ নবীর মর্যাদা, এ নবীর পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা উঁচু করেছে, লাউলা কালামা খালাকতুল আফলাক। শেষ নবী এ বেটা, এ নবীকে যদি না তৈরি বা সৃষ্টি করা হতো, আজকে আমি আদম নবীকে পর্যন্ত দূরের কথা, আরে আল্লাহ পর্যন্ত নিজের রাবুবিয়্যাতকে, নিজের খোদাইকে প্রকাশ করতেন না। জোরে বলেন। একবার বলতে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমার নবীর এটা জন্মের পূর্বেকার কথা। প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল, আমার রাসূল আসার, আমার নবীর আসার সুসংবাদ সেই নবীগণ তার উম্মতকে দিয়েছেন। জোরে বলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে কথা বলেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লাম্মা জাআকুম রাসূলুম মুতাসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, যখন বেরাদার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। তো বাপজি, আমি আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না, কিছুক্ষণের মধ্যে শেষের দিকে আমার রেখে দেবো। যেহেতু আপনাদের উদীয়মান বক্তা, আপনাদের আইডল বক্তা, আপনাদের পরিচিত, আপনাদের খুবই মুআজ্জাজ সামানিক রাম ভক্তিপূর্ণ ভাই, তিনি আপনাদের সমক্ষ প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন। তাই আমি আর বেশি লম্বা চড়া করব না। আমি আপনাদেরকে বলতেছিলাম, আমার নবীর জন্মের 1000 বছর পূর্বে একজন ব্যক্তি নবীর প্রতি ঈমান এনেছে। কত হাজার বছর? কত হাজার বছর পূর্বে? 1000। ওই ব্যক্তির নাম কি আর কেন ঈমান এনেছে ওটা বলে শেষ করে দেব। আব্বাজি, পৃথিবীর মধ্যেতে আমার আপনার নবীজির জন্মের 1000 বছর পূর্বে নাম তার হচ্ছে হুমায়র ইবনে ওয়ারদা। তুব্বার আউয়াল বেরাদার, তুব্বাই আউয়াল বাদশা বলা হয় তিনাকে। তুব্বাই আউয়াল তিনাকে উপাধি দেওয়া হয়েছে। এই তুব্বাই আউয়াল গোত্রের কথা বেরাদার কোরআনের মধ্যে দুই জায়গাতে রয়েছে। আব্বাজি, পৃথিবীর মধ্যেতে ইয়ামান শহরের বাদশা ছিলেন এই ব্যক্তি, ইয়ামান শহরের রাজা ছিলেন এই ব্যক্তি, ইয়ামান শহরের প্রধানমন্ত্রী ছিলেন এই ব্যক্তি। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর পূর্বে এই রাজা বেরাদার ইয়ামান শহর থেকে বেরাদার একবার সে তার সেনাবাহিনী, সৈন্য সেনাদেরকে নিয়ে ঘুরতে বেরাদার দেশ ভ্রমণ করার উদ্দেশ্যে বেরিয়ে যান। বেরাদার বাদশা বেরাদার দেখেন, এক দুটো সেনাকে নিয়ে নয়, 1000 দুটো সেনাকে নিয়ে নয়, বেরাদার 1,32,000 সেনাবাহিনী, সৈন্য গার্ডকে সঙ্গে করে নিয়ে ইয়ামান শহর থেকে বেরিয়ে যায় অন্যান্য রাষ্ট্রে, অন্যান্য শহর ও সিটিতে বেরাদার ভ্রমণ করার উদ্দেশ্যে। এই বাদশা বেরাদার ইয়ামান শহর থেকে বেরিয়ে যাবার পরে যেই শহরে যাই বেরাদার, সেই শহরের মানুষ বাদশাকে দেখে খুব আনন্দিত হয়, খুবই খুশি হয় বেরাদার। আর বাদশাকে ওয়েলকাম জানাতে থাকে, বাদশাকে স্বাগতম জানাতে থাকে, বাদশাকে শুভেচ্ছা জানাতে থাকে, বাদশাকে বেরাদার ওয়েলকাম জানাতে থাকে। একটা কথা মনে রাখবেন বেরাদার, দেশের মন্ত্রী যদি দেশের মধ্যে আসে, তাহলে দেশের জন্য, দেশের নাগরিকদের জন্য, দেশের জনগণদের জন্য এটা কর্তব্য, এটা দায়িত্ব যে বেরাদার দেশের মন্ত্রীকে বেরাদার ওয়েলকাম জানানো, স্বাগতম জানানো। ইয়ামান শহরের বাদশা যদিও বা অন্যান্য রাষ্ট্রের, কিন্তু বেরাদার যখন অন্যান্য শহরে যেতে, তখন বাদশাকে দেখে শহরবাসীরা খুব খুশি হতো। আমাদের শহরে দেখো ইয়ামান শহরের বাদশা চলে এসেছে, আমাদের শহরে দেখো কত বড় বাদশা এসেছে। প্রতিটি শহরের মানুষ বাদশাকে বেরাদার সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন জানায়। সংক্ষিপ্ত বলে শোনাচ্ছি, শুনেন। এই বাদশা যেই রাষ্ট্রে যায়, যেই শহরে যায়, যেই সিটিতে যায়, সেই সিটির মানুষের কাছ থেকে সম্মান পায়। কিন্তু ইয়ামান শহরের এই বাদশা যখন মক্কা শরীফে পৌঁছে যায়, মক্কা শরীফে যখন পদার্পণ করে, মক্কা শরীফে যাবার পর মক্কার মানুষ তাকে সম্মান করতেছে না, মক্কার মানুষ তাকে বেরাদার ওয়েলকাম জানাতেছে না। বাদশা মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, আজকে আমি যেই শহরে গিয়েছি সেই শহরের মানুষগণ আমাকে
আমাকে সম্মান জানিয়েছে। কোন শহরে এসে পড়লাম, কোন দেশে এসে পড়লাম যে দেশের মানুষ কেউ আমাকে সম্মান করতেছে না। বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া, বাদশার বেরাদার একজন সৈনিক, বাদশার একজন বেরাদার সেনা বলতেছে, জাহাপনা আপনি এমন একটা শহরে চলে এসেছেন, এই শহরটাকে মক্কা বলে সবাই জানে। এটা হচ্ছে মুসলিমদের দেশ। এই দেশের মধ্যে একটা বাড়ি আছে, এই দেশের মধ্যে একটা ঘর আছে, যে ঘরটাকে এরা কাবা বলে আখ্যায়িত করে। এই কাবার সাইডে এরা সবাই দেশ দেশ থেকে প্রত্যেকটা মুসলমানরা সফর করে ভ্রমণ করে আসে তওয়াফ করার জন্য, যাকে বলে হজ করা। বাদশা গো, আপনার সঙ্গে তো মোট 1,32,000 সৈন্য সেনাবাহিনী সঙ্গে করে নিয়ে আপনি ঘুরতেছেন। বাদশা আপনি জেনে অবাক হয়ে যাবেন, এদের এই মুসলমানদের যে কাবা ঘর, এই কাবা ঘরে প্রতিদিন 1 লক্ষ নয় বরং লক্ষ লক্ষ মানুষ দেশ দূরান্ত থেকে তওয়াফ করতে আসে। এই মক্কাবাসী তাদের এই দেশে ইংল্যান্ড থেকে, জাপান থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, পৃথিবীর মধ্যে 206টি দেশ রয়েছে। যেই দেশের মধ্যে মুসলমান বাস করে প্রত্যেকটি মুসলমানকে মক্কা শরীফে যেতেই হবে। কেন? মক্কা শরীফে কাবা রয়েছে, কাবা তওয়াফ করতে যেতেই হবে। এই জন্য বাদশা মক্কাবাসীরা অহংকারী, মক্কাবাসীরা অহংকার করে মক্কা শহরকে নিয়ে। কারণ তাদের শহরে সাফা মারোয়া রয়েছে, তাদের শহরের মধ্যে হাজরে আসওয়াদ রয়েছে, তাদের শহরের মধ্যে কাবা শরীফ রয়েছে। এই জন্য এই কাবা শরীফকে কেন্দ্র করে আপনাকে কোনো সম্মান জানাচ্ছে না। বাদশা বলতে যাচ্ছে, তাই নাকি? এই কাবা ঘর যত নষ্ট গোড়া, নাউজুবিল্লাহ। বাদশা কথা বলার সঙ্গে সঙ্গে বলতে চাই, কাবাকে যদি ভেঙে দেয় তাহলে এরা আমাকে ঠিক সম্মান জানাবে। বেরাদার এই মন্তব্য যখনই করে সঙ্গে 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 বাদশার বেরাদার প্যারালাইজ হয়ে যায়। যাই হোক মুআজ্জাজ সামাইনি কেরাম, কাবাকে ধ্বংস করব বলে বাদশার প্যারালাইজ হয়ে গেছিল। তারপর কি হয়েছিল ইনশাআল্লাহ আগামী কালকে শোনানো হবে। আমার বক্তব্য ইতি করতেছি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলাতে হাই মোর মুস্তাফা ঘুমাই, মোর মুস্তাফা ঘুমাই। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলাতে হাই মোর মুস্তাফা ঘুমাই। হুরেরা দলে দলে চারিপাশে যায় আসে, হুরেরা দলে দলে চারিপাশে যায় আসে, আনন্দেতে বলে যায় মোর মুস্তাফা ঘুমায়। আইচা দেখে যা ওরে তোরা দেখে যা, পাখিরা গান গায় বানে, প্রজাপতি মৌমাছি সকলেই নাচি নাচি খেলে আজ ফুলের সনে। না জানে কিসের টানে আজকে সবার মনে, না জানে কিসের টানে আজকে সবার মনে, খুশির দুয়ার বয়ে যায়। জোরে বলেন, মোর মুস্তাফা ঘুমায়। দাদু মুতালিব কোল তুলে আদর করে তারে আনন্দেতে বলে যায়, ও গো মা আমিনা নেই আর বেদনা, পেয়েছি আব্দুল্লাহকে হায়। বিশের বাদশা হয়েছে যে, বিশের বাদশা হয়েছে যে, আজকে এসেছে এতিম হয়ে। বিশের বাদশা হয়েছে যে, আজকে এসেছে এতিম হয়ে। আর তুলছে ছেড়া তুলনায় মোর মুস্তাফা ঘুমাই, মোর মুস্তাফা ঘুমাই।
এই বলে আমার বক্তব্য বললাম ইতি। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে বন্ধুরা ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে আসছেন